আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে স্ত্রীরা ধরতেন, ও নবী আমার এইটা লাগবে, আমার সেইটা লাগবে। আপনারা হয়তো অনেকেই জানেন, মেয়েদের যাদের চাহিদা বেশি থাকে, অনেক সময় একটা স্বামী কতটুকু রোজগার করে এটা দেখার সময় নাই। অনেক স্ত্রীদের ক্ষেত্রে ভিন্ন কথা। কোন স্ত্রী এমন আছে, তার স্বামী যদি মাসে 20,000 টাকা ইনকাম করে কিন্তু তার চাহিদা থাকে 30,000। এইরকম স্ত্রী আছে না নাই? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এইরকম ছিলেন না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মজা করার ক্ষেত্রে মাঝে মাঝে আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কিন্তু এইটা লাগবে। অমুক স্ত্রী বলতেছেন আমার কিন্তু এইটা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবি ছিলেন। কয়টা বলেন? জোরে বলতে হবে, কয়টা? 11টা বিবি। এক এক অ্যাঙ্গেল থেকে এক একজন এক একটা চাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের যেহেতু এত চাহিদা, তোমরা যদি চাও তোমাদেরকে আমি তালাক দিয়ে দেই। আমার চাইতে ধনাঢ্য, আমার চাইতে উত্তম স্বামী তোমরা গ্রহণ করো, তোমাদের যা মনে চায় তার কাছ থেকে আদায় করে নিতে পারবা। এই কথা যখন বললেন তখন সমস্ত স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ও আমার স্বামী, ও আমার স্বামী, আমি কিন্তু আপনাকে এইটা সাধারণভাবে কোনো ফাইনালি কোনো ডিসিশন দেই নাই, আপনাকে আমি মজার ছলে এই কথা বলেছি, মনে থেকে আপনাকে আপনার কাছে কোনো কিছু চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় তার স্ত্রীরা বললেন, ও নবী আমরা সবাই জানি আপনি আমাদেরকে কেমন ভালোবাসেন, কিন্তু বলতে হবে আজকে আমরা যে 11টা বিবি রয়েছি, এই 11টা বিবির মধ্যে কোন বিবিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? চিন্তা করছেন? 11টা বিবি, এই 11টা বিবি থাকার পরেও 11 জন বিবি জানে না নবী কাকে বেশি ভালোবাসে। গত কয়েক সপ্তাহ আগে একটা আলোচনা করেছিলাম যে আপনি সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারেন, কিন্তু এটা ইসলাম আপনাকে বলে না যে না তোমাকে করতেই হবে, কিন্তু পর্যায়ক্রমে যদি প্রয়োজন হয় করতে পারেন। তবে কয়টা বিয়ে করে বেশি ভালো বলেন দেখি? কথা আলোচনা করেছিলাম না? কয়টা বিয়ে করা উত্তম? একটাই। কিন্তু যদি প্রয়োজন পড়ে আপনি 4টা পর্যন্ত করতে পারেন, কিন্তু তাদের সাথে আপনার ইহসান সম্পর্ক রাখতে হবে। তাদের সাথে এরকম কোনো প্রকার জুলুম করা যাবে না। একটাকে বেশি ভালোবাসবেন, সাদাটাকে বেশি ভালোবাসবেন, কালোটাকে বেশি ভালোবাসবেন না, এইরকম হওয়া যাবে না। ছোটটাকে বেশি ভালোবাসবেন, বড়টাকে ভালোবাসবেন না, এরকম হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কোনটা ছোট, কোনটা বড়, কোনটা বেশি ভালো দেখা যায়, কোনটা একটু ডিপ দেখা যায়, এরকম তার ভিতরে ছিল না। যার কারণে তার স্ত্রীরা জানতো না নবী কাকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের এইরকম হওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সব স্ত্রীরা এই প্রশ্ন করলেন, নবী গো আমরা 11টা স্ত্রীর ভিতরে কোন স্ত্রীকে আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন? আমাদেরকে এই কথাটা আজকে শুনিয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার হাতে খেজুর নিলেন। খেজুর নিয়ে প্রত্যেকটা স্ত্রীর ঘরে দেখা করলেন, আর প্রত্যেকটা স্ত্রীকে ভালোবেসে একটি করে খেজুর দিলেন। কয়টা করে খেজুর?
একটা করে খেজুর হাদিয়া দিয়ে দিলেন। প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন, প্রত্যেকটা স্ত্রীকে একটা করে খেজুর হাদিয়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাত্রি অতিবাহিত করলেন। ঠিক সকাল বেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল স্ত্রীরা ঘিরে ধরলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গতকাল আপনাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু আপনি বলেছিলেন আজকে সকালেই নাকি আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। এখনই মেহেরবানি করে দয়া করে আমাদের সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে উত্তর দিলেন, ও আমার বিবিরা, তোমরা শোনো, গত রাতে আমি যাকে ভালোবেসে খেজুর হাদিয়া দিয়েছি, আমার ওই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী যে ভালোবেসে খেজুর হাদিয়া দিলেন, কাকে দিলেন? জোরে বলেন, কাকে দিলেন? কিন্তু একজন আরেকজনে জানে না যে নবী আমাকে যে খেজুর হাদিয়া দিছে এইটা মনে করছে যে শুধু আমাকেই দিছে। আরেকজন বিবি মনে করছে যে নবী যে ভালোবাসা খেজুর হাদিয়া দিলেন শুধুমাত্র আমাকেই দিছেন। সুতরাং নবীর এই কথা শুনে সমস্ত স্ত্রীরা নবীর প্রতি সন্তুষ্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই মনে মনে ভাবলেন, নবী তো আমারই সবচেয়ে বেশি ভালোবাসে। একজন স্বামীর এইরকম দৃষ্টান্ত হওয়া উচিত। যেহেতু লম্বা সময় আলোচনা করা যাবে না, সুতরাং শর্ট করে বলতেছি, দেখেন তাহলে আজকে 4-5 সপ্তাহ যাবত নবীর জীবনে নিয়ে আলোচনা করতেছি, ঠিক না? কিন্তু আপনি কোন অ্যাঙ্গেল বাদ দিয়ে কোন অ্যাঙ্গেলে যাবেন, যেটাই ধরবেন কয়েক মাস চলে যাবে, শেষ করা কি সম্ভব হবে?